খেলতে গিয়ে কিন্তু খেলতে পারেনি। পাওয়ার প্লে প্রথম 2 ওভার কিন্তু ম্যান্ডেটরি পাওয়ার প্লে, দলে রান 2। 7 ওভারের ম্যাচ। অভিষেক এবার ওভার পেজ সঙ্গে সঙ্গে উইকেট, বল আকাশ পথে পাড়ি দিয়ে পৌঁছে গেল মাঠের বাইরে। দর্শকরা গর্জে উঠল প্রথম ওভার ওয়ানডে দেখার পরে, কারণ যার জন্য অপেক্ষা প্রথম বল কখন ওভার বাউন্ডারি হবে, প্রথম বল কখন উড়ে উড়ে ধেয়ে আসবে তাদের দিকে, কারণ এই টুর্নামেন্টে দর্শকদের জন্য কিন্তু প্রচুর পুরস্কার। অল বেঙ্গল চ্যালেঞ্জার্স ট্রফির প্রত্যেক দল একেবারে চ্যালেঞ্জ দিতে তৈরি। এবার রিভার্ট সঙ্গে সঙ্গে তৃতীয় ওভার বাউন্ডারি, সুরভি স্পোর্ট প্রোডাকশন ওভার বাউন্ডারি। পরাজিত ওয়াসিম আর দলে রান 14। মাঠের বাইরে দর্শকদের জন্য খুশির খবর, আনন্দের খবর, ক্যাশ ধরুন, ক্যাশ জিতুন 100 টাকা করে। আর এই পুরস্কারটি দাতা শাইন, তিনি কিন্তু দর্শকদের জন্য 100 টাকা পুরস্কার ঘোষণা করলেন। আজকে সারা দিনে দুটো ক্যাচ নিতে পারলে কিন্তু 2000 টাকা সাইনের পক্ষ থেকে। অভিষেক ফোনের বল সঙ্গে সঙ্গে বিপুল আশ্বাস, আর সেটি পৌঁছে গেল মাঠের বাইরে। ওভার বাউন্ডারি, 3টি ওভার বাউন্ডারি এই ওভার থেকে। ওয়াসিম এই জেলারই খেলোয়াড়, আজকে তার ব্যাট যেন কথা বলছে, ঘরের জেলার মাঠের খেলা, এবং যেখান থেকে যেভাবে 3টি ওভার বাউন্ডারি তিনি মেরেছেন, দলে রান 20। শেষ বল প্রথম ইনিংসের প্রথম ওভারের প্রথম ইনিংসে খেলা চলছে, 7 ওভারের ম্যাচ। সুরজিৎ 11 20। শেষ বল সত্যি চুকছে দেখবার মতো ব্ল্যাক শট, আর পৌঁছে গেল মাঠের বাইরে। দর্শকদের করতালি, ওভার বাউন্ডারি, সাকিব এন্টারপ্রাইজ ওভার বাউন্ডারি। নিয়ে এত জল্পনা কল্পনা, ক্রিকেট নিয়ে এত ভাবনা, আসলে ওয়াসিমের এই শট দেখে কিন্তু দর্শকরা এখনো পর্যন্ত কিন্তু নিজেদের হাত তালুতে থামাতে পারছেন না। কি ব্যাটিংটা দেখলেন প্রথম ওভারে, কিভাবে ছিনি ভিনি করে দিল প্রথম ওভারে অভিষেককে। তার অভিষেক লগ্নটা একেবারে কিন্তু বিগড়ে দিলেন। প্রথম ওভারে 9 করে কিন্তু একটা বড় ওভার হলো। প্রথম ওভারে দলের রান 26, যে 26টি রান এসছে সবকটি রান ওয়াসিমের ব্যাট থেকে। বীরভূম জেলার এই খেলোয়াড় আজকে সুরজিতের স্টার্ট কিন্তু দারুণ হয়েছে, যেভাবে স্টার্ট দরকার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য। যারা চ্যাম্পিয়ন হবেন, যারা এই টুর্নামেন্টের সেরা হবেন, তারা পাবেন 2,50,000 টাকা এবং সদস্য ট্রফি। রানার্স দলের জন্য 2 লক্ষ টাকা এবং ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য ইলেকট্রিক স্কুটি, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল, এলইডি টিভি, সব মিলিয়ে টুর্নামেন্টের একেবারে প্রচুর পুরস্কার রয়েছে। দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে, আর তখনই কিন্তু এই বীরভূম জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্টটি কিন্তু অনুষ্ঠিত হয়। বোলার উনিয়াল উত্তরাখণ্ড তিনি বল করবেন, তবে যাকে হিন্দুস্তান অ্যাডভান্স দলের কিন্তু উইকেট টেক বোলার হিসাবে আমরা জানি, এই মরশুমেও তিনি কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছেন। আজকে প্রথম ওভারে যে বড় ওভার, সেখান থেকে বল পাই করতে হবে অভিষেক উনিয়ালকে। আবার অভিষেক বার তিনি প্রথম ওভারে 26টা রান দিলেন। দ্বিতীয় অভিষেক উনিয়াল। সামনে প্রথমবারের জন্য গাঙ্গুলির নামের মধ্যে যে একটা আলাদা আবেগ থাকে। সঞ্জিত গাঙ্গুলি বাঁহাতি ব্যাটার, এবং সৌরভ গাঙ্গুলিও কিন্তু বাঁহাতি ব্যাটার।
প্রথম বল ঠুকে দিয়েছিলেন, উচ্চতা ছিল হুক চাট, আর সেটা পৌঁছে গেল অবলীলায় মাঠের বাইরে। কারণ শর্ট ফরম্যাট ক্রিকেটে যেভাবে রান হয়, যেভাবে ঝড়ের গতিতে রান আসে, সেই ঝড় যেন শুরু করেছে একেবারে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে। প্রথম ওভারে 26টি রান অসীমের ব্যাট থেকে, 6 বল থেকে 26 রানে অপরাজিত। আবার গাঙ্গুলি প্রথম বলে ওভার বাউন্ডারি। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের বোলাররা দিশেহারা। দ্বিতীয় বল, এবার ফুল টস, একেবারে অরক্ষিত অঞ্চল, মিড উইকেট অঞ্চল, আর সেখান থেকে 4টি রান এলো। থামাতে পারছেন না, বলে বলে বাউন্ডারি হচ্ছে, ওভার বাউন্ডারি হচ্ছে। আসলে যে আশা নিয়ে আজকে মাঠে এসেছিলেন বীরভূমের গর্বের টুর্নামেন্ট, হৃদয়ের টুর্নামেন্ট বীরভূম এই ক্রিকেট গ্রাউন্ডে, আর সেই আশা প্রত্যাশা যেন আজকে পুষিয়ে দিচ্ছেন দুই ওপেনার। প্রথম ওভারে ওয়াসিমের 26, আবার এই ওভারে গাঙ্গুলি 2 বল থেকে 10 রানে অপরাজিত। সব মিলে রান সংখ্যা 36.1 ওভারে। গাঙ্গুলি সামনে অভিষেক গড়িয়াল, আবারও ওভার পিচ, উইকেট ঈদগাহ প্রান্তে, সত্যি চোখে দেখবার মতো রানের 20টি ওভার বাউন্ডারি। একে পাবলিক স্কুল যে ব্যানারটি রয়েছে, যে গেস্ট হাউস রয়েছে, সেখানে কোনো ব্যানার যদি ডাইরেক্ট লাগাতে পারেন 500 টাকা। এবার একটু শর্ট বল ছিল, তবে এক্ষেত্রে আমরা দেখলাম খুব দ্রুত ফিল্ডিং করে ফেললেন, যেখান থেকে রান একটি আসবে। অর্থাৎ এই নিয়ে এখনো পর্যন্ত চিন্নিকে আমরা দেখলাম আরেক ভিন্ন যে খেলোয়াড়, তিনি ফিল্ডিং করেন ততক্ষণে একটি রান। এই নিয়ে মোট রান সংখ্যা 1.4 ওভারে 43। 4 বল থেকে 17 রানে অপরাজিত গাঙ্গুলি। এবার ওয়াসিম গাঙ্গুলি যেভাবে বোলারদের সমস্ত আক্রমণটাকে একেবারে চিত্র ভিন্ন করে দিচ্ছেন, সমস্ত ভেলকিকে আজকে যেন একেবারে নতুন জায়গায় পৌঁছে দিচ্ছে। বলে বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি, যা দেখে কিন্তু দর্শকরা একেবারে উদ্বুদ্ধ। ক্রিকেটের পরিবেশ যা দেখে খেলোয়াড়রা আরো বেশি কিন্তু তেতে উঠেছে। আচ্ছা, একটি ছাগল মাঠে কিন্তু চলে এসছে, যাকে কিন্তু মাঠের বাইরে নিয়ে যেতে হবে। তবে এই ওভারে এখনো পর্যন্ত 5টি বল হয়েছে। প্রথম ওভারে 26, এই ওভারে 9 করে কিন্তু 17টি রান, সব মিলে 43। শেষ বল, এই বলের পরেই কিন্তু স্বাগত জানাবো বিউটিফুল আফাবুলকে। শেষ বল অভিষেক, এবার রিভার্স, সঙ্গে সঙ্গে একেবারে মাঠের বাইরে, চোখে দেখবার মতো রিভার্স ওভার বাউন্ডারি। हेलो 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 चेक चेक हेलो चेक हेलो चेक 1 2 3 4
हेलो थैंक यू रविदा सलाम हेलो हेलो छी सलाम नमस्कार फिर से एक बार आप सभी का स्वागत है ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14 एक शानदार आयोजन हर साल की तरह फिर से एक बार तैयार है थैंक यू सो मच भारकटा उदयन क्लब फर्स्ट बॉल रैना बॉलिंग करने के लिए पहली बॉल ब्लॉक डालने का प्रयास था कोई रन नहीं पहली बॉल से और अच्छी शुरुआत मिली अभी तक देखिए आप जिस तरह से वसीम खेल रहे 8 बॉल से 32 गांगुली 5 बॉल से 17 2 ओवर अभी तक महंगा रहा उनियाल और अभिषेक का अगली बॉल फिर से एक बार ओवर पिच बॉल यॉर्कर का प्रयास था सीधे बैट से गांगुली शानदार ओवर बाउंड्री मिलेंगे 6 रन डबल माइंड में थे क्या करूं सिंगल के लिए जाऊं या बड़े शॉट के लिए सीधी दिशा में बॉल निकल गई बॉल सीधे कीपर के हाथ में राज पासवान कोई रन नहीं बॉल से 5 बॉल मात्र 7 रन अच्छा ओवर सामने खेलने का प्रयास इस बार जानते पीछे फील्डर है नहीं एक्स्ट्रा कवर के बीच में निकल जाएगी बाहर मिलेगा बाउंड्री वसीम साठ रन पिछले वर्ष आए 11 उससे पहले 23 रन और उससे पहले 26 तो कुल मिलाकर 3 ओवर 60 रन को विकेट ने अभी तक सुरजीत 11 मेटेला हिंदुस्तान एडवांस सॉल्यूशन टॉस जीता पहले और फील्डिंग करने का फैसला किया अक्सर जो हम लोग देखते हैं शॉर्ट फॉर्मेट में 12 बेहतरीन टीम आपको नजर आएंगे यहाँ पे भारकटा उदयन क्लब हर साल की तरह जिस तरह से ऑर्गेनाइज करते हैं ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14 इस बार नेक्स्ट मैच एक तरफ मास्टर 11 बोलपुर एक तरफ स्वरूप 11 रोतमा दोनों टीम तैयार रहने के लिए मैच के लिए आज पहला दिन 3 दिन का ये सफर 12 टीम कौन आएंगे बॉलिंग करने के लिए क्योंकि 3 ओवर जो अभी तक अगर आप देखें तीनों महंगा ओवर रहा पिछला ओवर कुछ बेहतर कह सकते हैं आप पहले ओवर से आए थे 26 दूसरे ओवर से 23 और पिछले ओवर से आए 11 रन 3 ओवर 60 अभी तक कोई विकेट नहीं 11:58 में शुरुआत हुई पहली पारी
7 ओवर का मैच, 4 मुकाबले खेले जाने हैं। अब ईदगाह एंड से बॉलिंग के लिए फिर से एक बार बुलाया अभिषेक उनियाल को। उनियाल बॉलिंग करेंगे अब चौथा ओवर। सामने स्ट्राइक पे होंगे संजीत गांगुली। अभी तक 8 बॉल से 24 रन। अपने कोटे का आखिरी ओवर बॉलिंग करेंगे अब उनियाल। पहला ओवर इनका महंगा रहा था, 23 आए थे। विकेट की खोज में अभी भी जारी। ईदगाह एंड से तैयार बॉलिंग के लिए उनियाल। फर्स्ट बॉल सामने संजीत गांगुली। लेंथ में थोड़ी सी चूक और लाइन से भी भटके। पहली बॉल नेक्स्ट स्टंप से बाहर, वाइड मिला अर्थात एक और रन एक्स्ट्रा रन के रूप में। और ये इस पारी का ये पहला एक्स्ट्रा रन। बहुत अच्छा अपडेट दे रहे हैं हमारे स्कोरर। ये देखिए फुल लेंथ बॉल, डबल माइंड में थे, समझ बुझ के साथ खेला, कोई रन नहीं। ओवर की अगर बात करें, मात्र अभी तक एक बॉल हुआ है। पहली बॉल वाइड, फिर सिंगल। स्कोरर मोइंदा विनुदा और हमारे लाइव स्कोरर जीवन ज्योति। एआर लाइव के माध्यम से पूरा ये कवरेज आप देख पा रहे हैं। ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14। सामने आरिफ बल्लेबाजी करेंगे अब। मिस टाइमिंग आते ही मौका बनेगा। डीप पॉइंट फील्डर मौजूद, राइना कोई गलती नहीं और आसान सा कैच। आरिफ जाएगा डगआउट में, विनर स्कोर किया। वापसी आनंद है बैटिंग के लिए एक तरफ। वसीम 10 बॉल से 36। मुकाबला चलता हुआ आपके बीच ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14। बहुत बहुत शुक्रिया भारकटा उद्यान क्लब पूरी यूनिट। सामने तैयार स्ट्राइक पे आनंदो। बॉलिंग कर रहे उनियाल। उनियाल ऑन हैट्रिक। नेक्स्ट बॉल आते ही प्रयास, हैट्रिक का मौका था, लेकिन यहां पे मन कुछ अलग इनका। आते ही ओवर बाउंड्री के साथ अपना खाता खोला आनंदो। जीत पे, एक बार जीत पे। इस बार फिर से एक बार ऑफ स्टंप से बाहर वाइड मिलेगा और यहाँ रिव्यू की मांग कर रहे हैं। फील्डिंग रिव्यू फॉर वाइड चेक, प्लीज वेट। देखना होगा निर्णय क्या था। तीसरे अंपायर श्रीकांत बेहरा, ऑन फील्ड अंपायर सुदीप्त घोष, साथ में नमो कुमार परमानिक। तीसरे अंपायर श्रीकांत बेहरा चेक करेंगे क्या ये वाइड है या नहीं। सबकी निगाहें इस वक्त तीसरे अंपायर की ओर।
निर्णय क्या आएगा? ऑन फील्ड अंपायर वाइड करा दिया था। दो दो रिव्यू हर एक इनिंग्स में आपके लिए, और यहाँ पहला रिव्यू क्या सक्सेस होंगे या फिर फेल होंगे देखना होगा। निर्णय क्या आता है तीसरे अंपायर का, वेट कर रहे हैं। और तीसरे अंपायर का निर्णय इट से फेयर डिलीवरी, यानी रिव्यू सक्सेसफुल रहा। डॉट बॉल अर्थात अब बचे 2 बॉल इस ओवर में। 67 67 रन 2 विकेट, चौथा ओवर जारी। आप देख रहे हैं इस वक्त ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी 2024 सीजन 14 पश्चिम बंगाल बीरभूम जिले भारकटा उद्यान क्लब के ये खूबसूरत ग्राउंड से अगली बॉल। टीम का स्कोर 67, अभी तक इस ओवर से 7 रन। एक्स्ट्रा टाइम एडेड 3 मिनट्स। सामने तैयार आनंदो, अच्छी फिर से एक बार प्रयास, लेकिन यहाँ वही वाइड, और फिर से एक बार रिव्यू की मांग किया है। फील्डिंग रिव्यू फॉर वाइड चेक। तीसरा अंपायर फिर से एक बार चेक करेंगे, श्रीकांत बेहरा। इट्स ए वाइड बॉल, थर्ड अंपायर डिसीजन इट्स ए वाइड बॉल, रिव्यू लॉस्ट। पहला रिव्यू गवा यहां पे। तो अभी तक इस पारी में एक रिव्यू गवाए, एक रिव्यू अभी भी सक्सेस है। टीम का स्कोर 68। सुरजीत 11 मिटिला उनियाल अच्छी गेंदबाजी के इस ओवर में 2 विकेट दिलाया, लेकिन एक्स्ट्रा रन ये ध्यान देना होगा। 2 वाइड अभी तक, 2 विकेट, एक डॉट बॉल, एक ओवर बाउंड्री। अगली बॉल सामने तैयार आनंदो, थोड़ा सा दूर से इस बार अंदर लाया बॉल को, समझ नहीं पाया आनंदो, अंपायर की ओर देख रहे हैं, कोई रन नहीं बॉल से। ओवर की आखिरी बॉल, लास्ट बॉल। एक तो फेयर बॉल हुआ था। 5 बॉल अभी तक इस ओवर में। टीम का स्कोर 68। पहली बॉल वाइड, फिर 2 विकेट, फिर 6 रन, फिर डॉट बॉल, फिर वाइड, फिर डॉट बॉल। 5 बॉल अभी तक इस ओवर में, मात्र 8 रन, साथ में 2 विकेट। मिस टाइमिंग बॉल हवा में है, एक्स्ट्रा कवर की ओर अभिषेक तैयार है और गलती नहीं करेंगे। विकेट नंबर 3, एक और विकेट। 3 विकेट इस ओवर से, 4 ओवर 68 रन 3 विकेट। ओवर की समाप्ति, बचे अब यहाँ 3 ओवर, कहां तक पहुंचेंगे? सुरजीत 11 मिटिला और कमेंट्री बॉक्स में होगा परिवर्तन। आएंगे अब समृद्धा। अबे पॉइंट तो मान नहीं रहा है, उसको उधर अंदर बाहर ही कर ले। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায়। আরো একবার স্বাগত প্রত্যেককে বীরভূম জেলার সর্বশ্রেষ্ঠ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ভারকাটা উদয়ন ক্লাব আয়োজিত অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2024 সিজন 14। ঐতিহ্য, গৌরব, অনেক ইতিহাস রয়েছে এই মাঠে। আরো একবার জার্নিটা স্টার্ট হলো সিজন 14 এর। প্রথম ম্যাচে 2 দল মুখোমুখি হয়েছে, সুরজিৎ 11 মেটেলা এবং হ্যাস 11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। ধন্যবাদ আবাবুল, রবিদা এবং স্কোরিং টিম মিনুদা, মইন্দা, জীবনজ্যোতি। এবং কিছু সময়ের মধ্যেই কমেন্ট্রি বক্সে জয়েন করবে আমাদের সঙ্গে আনন্দা, ভয়েস অফ বীরভূম। নতুন ওভারের খেলা শুরু হয়েছে। প্রথম বল থেকে একটা রান এসেছে। টসে জয়লাভ করেছিল হ্যাস 11, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সুরজিৎ 11 মেটেলা দলকে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে এসকে হুমায়ুন বিকে মোটর স্ট্যান্ড ইলেকট্রিক ভেহিকলস এর জন্য আপনি এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাঠের মধ্যে এসকে হুমায়ুন বিকে মোটরস যে টেন্ট রয়েছে, ব্লাইন্ড শট, এটা যাবে মাঠের বাইরে, স্কয়ার লেগের উপর দিয়ে যাবে 6-6টি রান। দুর্দান্ত কানেকশন। পৌঁছে গেল 75 রানে, 75 3 উইকেটে। 7 ওভারের ম্যাচ, পঞ্চম ওভারের খেলা চলছে। ওয়াসিম 37 রানে অপরাজিত, 11টি বল খেলেছেন। কালী একটাই বল খেলেছেন, 6 রান করে অপরাজিত। বিজয় গাড়ওয়ালি পরের বল, রাউন্ড দ্য উইকেট অফ স্টাম্পের বাইরে, গ্যাপের দুর্দান্ত ব্যবহার এবং এটাও যাবে মাঠের বাইরে, সীমানার বাইরে। 4-4টি রান, আরো একটা বাউন্ডারি। কমেন্ট্রি বক্সের নিচে এসে জার্সি কালেক্ট করার জন্য এবং ফটো সেশনটা দ্রুত কমপ্লিট করার জন্য মাস্টার 11 বোলপুর এবং স্বরূপ 11 রত্মা, দুটো টিম, দুই ক্যাপ্টেন, দ্রুত আসুন। আনন্দা বাপাদার রয়েছেন, ওখান থেকে জার্সি কালেক্ট করুন এবং ফটো সেশনে আসুন। চলেছেন গাড়ওয়ালি। কালী, এটা কি মাঠের বাইরে যাবে? কানেকশন কতটা ভালো হয়েছে? চেষ্টা ছিল, তবে শেষ রক্ষা হয়নি। এটাও মাঠের বাইরে, আকাশপথে 6 রানের জন্য। হক মল্লিক সাহেবকে এই টুর্নামেন্টের সঙ্গে প্রচুর স্মৃতি রয়েছে। আলামিন হক মল্লিক সাহেবের আজকে আমাদের মধ্যে নেই, তো এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই স্মরণ করব আলামিন হক মল্লিক সাহেবের কথা। স্পেশাল থ্যাঙ্কস জানিয়ে আমরা টুলু মন্ডল সাহেবকে, বীরভূমের বিশিষ্ট শিল্পপতি মসিরুদ্দিন মন্ডল সাহেবকে, এবং যার অভিভাবকত্বে এই টুর্নামেন্ট প্রত্যেক বছর শিখরে পৌঁছচ্ছে, আলহাজ নাজির হোসেন মল্লিক, আমাদের সবার নয়নের মণি, বীরভূম জেলা পাথর ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট শুধু নয়, এই টুর্নামেন্টের প্রাণভোমরা যিনি। 12টা দল অংশ নিয়েছে সিজন 14-এ। ভিআইপি টেন্ট তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একে পাবলিক স্কুল টেন্ট থেকে প্রচুর মানুষ খেলা দেখছেন। গেস্ট হাউস তৈরি করা হয়েছে, দুর্দান্ত একটা আবহাওয়া সবার জন্য। 86 3 উইকেটে সুরজিৎ 11 17 রান থেকে দল 14 রান দূরে। গতকালই দুর্দান্ত একটা জয় পেয়েছে ভারতীয় দল এবং ইংল্যান্ড দলকে পর্যুদস্ত করেছে। রাঁচি টেস্টে অভিষেক হয়েছে আকাশদ্বীপের। বেঙ্গল টেনিস ক্রিকেটে প্রচুর খেলোয়াড় যারা টেনিস ক্রিকেটটা খেলে লাইমলাইটে এসেছেন, তাদের মধ্যে অন্যতম আকাশদ্বীপ। এবং হয়তোবা এবার আমরা গুজরাট দলে আইপিএল দেখতে চলেছি মোহাম্মদ শামির ভাই, মোহাম্মদ ক্যাবকে। অনেক স্মৃতি রয়েছে আমাদের আকাশদ্বীপের সঙ্গে। বেঙ্গল টেনিস ক্রিকেটের প্রচুর ফ্যান্স ফলোয়ার্সের, তার জন্য শুভেচ্ছা আমরা জানাচ্ছি। অভিষেক টেস্ট 313 নম্বর ক্যাপ পেয়েছেন তিনি ভারতীয় দলে, নিঃসন্দেহে গৌরবের ব্যাপার। 5 ওভারের খেলা শেষ, 86 3 উইকেটে। সুরজিৎ 11 মেটেরা। ওয়াসিম 37 রানে অপরাজিত 12 বল থেকে। কালী 4 বল থেকে 17 রান করে অপরাজিত। বিজয় গাড়ওয়ালি একটাই ওভার বল করেছেন, 18 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। সুরেশ রায়না তিনি একটা ওভার বল করেছেন, 11 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। ষষ্ঠ ওভারের জন্য সুরেশ কেনা হয়েছে বলে, গতি ছিল, গতিতে পরাস্ত হয়েছেন কালী। এটা তার কোটার শেষ ওভার। সুরেশ মসজিদ প্রান্ত থেকে বল করছেন। এই ইনিংসের পরেই কমেন্ট্রি বক্সে আমাদের সঙ্গে জয়েন করবেন ভয়েস অফ বীরভূম আনন্দা।
এবং ইতিমধ্যেই ঘোষণা এসেছে মাঠের বাইরে দর্শকরা 6 বল ক্যাচ করলেই শাহিনের পক্ষ থেকে 100 টাকা এবং আমাদের মেম্বার আসগাদার পক্ষ থেকে 100 টাকা মাঠের বাইরে প্রত্যেক ক্যাচে দর্শকদের জন্য। আসগাদার পক্ষ থেকে 100 টাকা এবং শাহিনের পক্ষ থেকে 100 টাকা। তো মোট 200 টাকা পুরস্কার মাঠের বাইরে 6 বল ক্যাচ করলেই। এবং ব্যাক টু ব্যাক দুটো ক্যাচ যদি কোনো দর্শক ধরতে পারেন, শাহিনের পক্ষ থেকে 2000 টাকা। এক্সট্রা কভার অঞ্চলের দিকে খেলেছেন, প্রথম বাউন্স, বল চাপে সীমানার বাইরে, বাউন্ডারির জন্য। তো যে ছন্দে ব্যাট করছে কালী, লক্ষ্যটা স্পষ্ট করেছে। 7 ওভারের ম্যাচ, সময় কম, বড় শটে যাচ্ছে প্রতিনিয়ত। 8 বল থেকে 27 রান করে অপরাজিত কালী, অনবদ্য ব্যাটিং। আবারও দেখুন ব্যাটার বলের আওয়াজ বলে দিল এই বলটা মাঠের বাইরে যাবে, দর্শক গ্যালারিতে দিয়ে যাবে 6-6টি রান। বাইশ বছর শাসন করছেন ব্যাট হাতে, একেবারে রণদুন্দুভি মেজাজ, হাতের ব্যাটকে হাতিয়ার করে কালী। 9 বল থেকে 33, 100 রান ইতিমধ্যেই দলের পূর্ণ হয়ে গেছে। সুরজিৎ 11, মেটেলা দুর্দান্ত একটা জায়গায়, আর একটা সিঙ্গেল এলো তার ব্যাট থেকে। সঙ্গে সঙ্গে 103। और जल्दी बॉल स्टार्ट कर दे, लेती है, जा बाहर जा, जा बाहर रहे। ষষ্ঠ ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে 103, 3 উইকেটে। সুরজিৎ 11, মেটেলা 103 for 3 after 6 overs। তো ইনিংসের শেষ ওভার। আচ্ছা, দর্শকরা মাঠের বাইরে ক্যাচ করতে পারলেই 6 বল, গুলফামদার পক্ষ থেকে আরো 100 টাকা, অর্থাৎ মোট 300 টাকা দর্শকদের জন্য। তো এই ঘোষণাগুলো প্রতিনিয়ত আসবে। সোনার বাংলার পক্ষ থেকে 100 টাকা, সোনার বাংলা ক্যাটারার গুলফামদার পক্ষ থেকে 100 টাকা এবং শাহিনের পক্ষ থেকে 100 টাকা। এবং শাহিনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা, একজন দর্শক যদি পরপর দুটো ক্যাচ নিতে পারেন তাহলে 2000 টাকা, বা সারা দিনে যদি দুটো ক্যাচ নিতে পারেন একই দর্শক 2000 টাকা। আর আমাদের যে স্কুটি স্ট্যান্ডটা রয়েছে এসকে হুমায়ুন বিকে মোটরস, ওখানে ক্যাচ ধরতে পারলে 200 টাকা কলিগ মেম্বারের পক্ষ থেকে। পুরস্কারের একেবারে ছড়াছড়ি শুরু থেকেই। মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরুটা বলে দিচ্ছেন দর্শকরা যারা আসবেন রথ দেখা কলা বেচা দুটোই হবে, খেলাটা দেখা হবে, পাশাপাশি পুরস্কার জেতাটাও হবে। ইনিংসের শেষ ওভারের খেলা চলছে, রান আউটের একটা সুযোগ এবং আউট। কালী স্ট্রাইকটা নিজের কাছে রাখতে চাইলেন, চতুর্থ উইকেটের পর। দুই দল, মাস্টার 11 বোলপুর এবং স্বরূপ 11 রত্মা, দুই ক্যাপ্টেনকে বিনীত আবেদন জানাবো দ্রুত ফটো সেশনে আসুন। নেক্সট ম্যাচ, সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। মাস্টার 11 বোলপুর এবং স্বরূপ 11 রত্মা, দুই দলের ক্যাপ্টেন দ্রুত ফটো সেশনে আসুন মঞ্চের বাম দিকে। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 2,50,000 টাকা, রানার্স দলের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওকায়া ইলেকট্রিক স্কুটি।
সৌজন্যে এসকে হুমায়ুন, বিকে মোটরস, সিউডি বাস স্ট্যান্ড। এখানে কানেকশন ভালো হয়নি, হাওয়ায় বল। রোহিত অনেকটা দেরিতে শুরু করলেন, একটা এবং দ্বিতীয় রান কালির জন্য। তৃতীয় রানের কি চেষ্টা থাকবে? না, স্ট্রাইকটা নিজের কাছে রাখবে। তো নিঃসন্দেহে সুরজিৎ 11 মেটেলা দলের হয়ে কালি যে ব্যাটিং তাণ্ডবটা দেখাচ্ছেন 22 গজে, দর্শকরা অনেকদিন মনে রাখবেন। ভাড়কাটা উদয়ন ক্লাব আয়োজিত অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি সিজন 14, আজকে ডে 1 প্রথম ম্যাচ। টসে জয়লাভ করেছিল হ্যাস 11। বল করার সিদ্ধান্ত ছিল ক্যাপ্টেনের। 7 ওভারের ম্যাচ, ইনিংসের শেষ ওভার চলছে। বিজয় গাড়ওয়ালি পরের বলটি করলেন, অনসাইডে খেলেছেন কালি। লগন থেকে ফেরত আসার ফাঁকে আরো একটা রান এলো এবং এই রানের সঙ্গে সঙ্গে দলগত সংগ্রহ 107, 4 উইকেটে। ব্যক্তিগত 38 রানে ব্যাট করছেন কালি। 13টি বল খেলেছেন, ঝোড়ো ইনিংস, প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট। চলেছেন গাড়ওয়ালি পরের বল নিয়ে। সুদীপ ব্যাট করবেন। গতি ছিল, গতিময়তা প্রতিচ্ছবি। স্ট্রাইকটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, রান আউটের সুযোগ থাকবে এবং রান আউট। পঞ্চম উইকেটের পতন 107 রানের মাথায়। এবং সঙ্গে সঙ্গে সপ্তম ওভারের খেলা শেষ। 7 ওভার শেষে সুরজিৎ 11 মেটেলা দলের সংগ্রহ 107, 5 উইকেটে। 107 for 5, অর্থাৎ জয়ের জন্য লক্ষ্যমাত্রা হ্যাস 11 এর সামনে 108। 7 ওভার থেকে জয়ের জন্য করতে হবে 108 রান। আমরা আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি আলহাজ নাজির হোসেন মল্লিক সাহেবকে। থ্যাঙ্কস টু টুলু মন্ডল সাহেব, বীরভূমের বিশিষ্ট শিল্পপতি টুলু মন্ডল সাহেব। থ্যাঙ্কস টু মসিরউদ্দিন মন্ডল সাহেব। ধন্যবাদ জানাই আমাদের সেক্রেটারি নুর আমিন হক মল্লিক সাহেবকে, সৈয়দ মোয়াজ আহমেদ সাহেব, নূর ইসলাম মোল্লা, রেজাউল করিম সাহেব, প্রত্যেকে থ্যাঙ্কস। আজকে পেয়েছিলাম আমরা ওপেনিং এ সহসভাধিপতি বীরভূম জেলা পরিষদ স্বর্ণলতা সরেন মহাশয়াকে। পেয়েছিলাম আমাদের সঙ্গে ক্রীড়াপ্রেমী মানুষ রবীন সরেন মহাশয়কে। তো আরো একবার আমরা অনুরোধ করবো পরবর্তী ম্যাচের জন্য মাস্টার 11 বোলপুর এবং टेक्नोलॉजी बैटरी जो दे डबल सेफ्टी। अब चला মাস্টার 11 বোলপুর এবং স্বরূপ 11 রত্মা এবং সোৎসাল থেকে রোজদাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম রোজদা ফ্রম সোৎসাল। রুসাই আলী সাহেব, এক্স প্রধান সেক্রেটারি, আমরা স্বাগত জানাচ্ছি। এমডি আলী পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি। আর কমেন্ট্রি বক্সে ওয়েলকাম জানাচ্ছি আনন্দাকে।
আমাদের মূল মঞ্চে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ভারকাটা উদয়ন ক্লাব পরিচালিত অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2K24 সিজন 14 ঐতিহ্য আর গৌরবের মিশেলে এবছর আবারও একবার ভারকাটা উদয়ন ক্লাবের অনিন্দ্য সুন্দর নিবেদন অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2024। বিগত 13 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর 14তম বর্ষে পদার্পণ করেছে এই টুর্নামেন্ট এবং 14তম বর্ষে নতুন সাজে, নতুন ঢঙ্গে, নতুন স্বয়ংক্রিয়তায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে টুর্নামেন্টের জন্য এরিয়ার মানুষ একটা বছর চোখছে অপেক্ষার প্রহর গুনেন, যে টুর্নামেন্টের জন্য এরিয়ার মানুষ অপেক্ষার প্রহর গুনেন, এবং সেই টুর্নামেন্ট আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি আবারও আপনাদের সামনে এসে উপস্থিত। এবছর 12টি শক্তিধর দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে প্রথম দিন, প্রথম ম্যাচ। একদিকে সুরজিৎ 11 মেটেলা, অপরদিকে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। সরাসরি খেলা লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ আয়ুষ রকার্স লাইভ আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা একটু বিলম্বে লাইভ এসেছেন কিংবা মাঠে একটু বিলম্বে এসেছেন, হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন উইন দ্য টস এন্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। তো টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সুরজিৎ 11 মেটেলাকে। নির্ধারিত 7 ওভারের ম্যাচ, 7 ওভার থেকে 100 রান সংগ্রহ করেছেন, 107 রান সংগ্রহ করেছেন, অর্থাৎ লক্ষ্যমাত্রা 108 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের সামনে। এবং দ্বিতীয় ম্যাচ আপনারা দেখতে পাবেন এই খেলার পরেই অনুষ্ঠিত হবে। একদিকে থাকবে মাস্টার 11 বোলপুর, অপরদিকে স্বরূপ 11 রাতমা। এবং টুর্নামেন্টের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এডিএম কনস্ট্রাকশনস ভার্সেস এনএম 11 বিহার। এই মুহূর্তে প্রথম ম্যাচ আপনারা দেখছেন 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে রাজ পাওয়ারফুল পাসওয়ান, অপরদিকে রোহিত সিং। এবং দুই দলের সমস্ত প্লেয়ার এবং আগত যে সমস্ত টিম মাঠে এসে উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকের যে প্রথম 3টি ম্যাচ হবে, এই 3টি ম্যাচের 3টি জয়ী টিমের ক্যাপ্টেনদের আমরা জানাবো। রান রেটের ভিত্তিতে একটা টিম সরাসরি মেগা সেমিফাইনালে প্রবেশ করবে প্রথম টিম হিসাবে, এবং বাকি যে দুটি টিম থাকবে সেই দুটি টিমের মধ্যে খেলা হবে এবং সেখান থেকে আরও একটি টিম সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করবে। অর্থাৎ আজকে মোট 4 রাউন্ড খেলা। এই মুহূর্তে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি। এবং এই টুর্নামেন্ট করতে গিয়ে যাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের অভিভাবক, যারা এত কল্পনা, যারা এত ভাবনা, যিনি গ্রামের জন্য এতটা ভেবেছিলেন, টুর্নামেন্টের জন্য এতটা ভেবেছিলেন। একটা সময় এই টুর্নামেন্ট প্রায় বন্ধের মুখে, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয়েছিলেন আমাদের মধ্যে। তিনি আমাদের নয়নের মণি আলহাজ নাজির হোসেন মল্লিক মহাশয়। তিনি এসে আমাদের সাহস দিয়েছেন, তিনি আমাদের অনুপ্রেরণাটা জুগিয়েছেন। সঙ্গত কারণেই টুর্নামেন্টের আয়োজন আমরা করতে পেরেছি। এবং এই টুর্নামেন্ট আপনাদের জানিয়ে রাখি, শুধু ভারকাটা উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট নয়, এই টুর্নামেন্ট এই এরিয়ার শিল্পাঞ্চলের টুর্নামেন্ট। পাশাপাশি শিল্পাঞ্চল, তালবান শিল্পাঞ্চল এবং বিভিন্ন শিল্পপতিদের যে মহানুভবতা, যে আন্তরিকতা, যে ভালোবাসা, সেই ভালোবাসায় এই টুর্নামেন্ট সম্ভবপর হয়েছে। আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের জন্ম লগ্ন থেকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, সম্মানীয় টুলু মণ্ডল মহাশয়। তিনি আমাদের সাহস দিয়েছেন, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সুরভি স্টোন প্রোডাক্টের কর্ণধার, আমরা ধন্যবাদ জানাই ভারকাটা গ্রাম পঞ্চায়েত, ধন্যবাদ জানাই পাশামি মাইন অনার অ্যাসোসিয়েশন এবং আরও বহু সহৃদয় মানুষ রয়েছেন যারা এগিয়ে এসেছেন, যাদের আর্থিক সহযোগিতায় এই টুর্নামেন্ট সম্ভবপর হয়েছে। তাদের সকলকে আমরা ভারকাটা উদয়ন ক্লাবের পক্ষ থেকে, ভারকাটা গ্রামের পক্ষ থেকে একরাশ প্রীতির শুভেচ্ছা এবং হৃদয় ভরা ভালোবাসা। 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে রাজ পাওয়ারফুল পাসওয়ান এবং রোহিত সিং প্রথম ওভারে আমরা টস করার জন্য অনুরোধ জানাবো দ্বিতীয় ম্যাচের জন্য।
মাস্টার 11 বোলপুর এবং স্বরূপ 11 রাতমা, দুই সম্মানীয় ক্যাপ্টেন প্লিজ টস ফর বডি সেরে নিন। আর এই মুহূর্তে দুই অভিজ্ঞ ম্যাচ পরিচালক, একদিকে সুদীপ্ত ঘোষ, অপরদিকে নবকুমার পরমাণিক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের স্বনামধন্য প্রথিতযশা ম্যাচ পরিচালক। প্রথম ওভারে বল হাতে ছটন, 7 ওভারের ম্যাচ, 2 ওভার রেস্ট্রিকশন পাওয়ার প্লে। প্রথম বল ইনসাইড আউট, ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে 6। এক আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার, এখানে 6 দিয়ে তিনি স্বাগত জানিয়েছেন এবং মাঠের বাইরে দর্শকদের জন্য আমরা পুরস্কার ঘোষণা করেছি। 6-এর বল দর্শক মাঠের বাইরে যদি ক্যাচ করতে পারেন সেক্ষেত্রে সাইনের পক্ষ থেকে 100 টাকা, মেম্বার আসগারের পক্ষ থেকে 100 টাকা, সোনার বাংলা ক্যাটারার সাহেবের পক্ষ থেকে 100 টাকা, সর্বমোট 300 টাকা। আর এখানে দ্বিতীয় বলেই কিন্তু উইকেটের পতন ঘটে গেল। তো প্রথমে একশো টাকা, আসগার মেম্বারের পক্ষ থেকে 100 টাকা, সোনার বাংলা ক্যাটারারের পক্ষ থেকে 100 টাকা, সর্বমোট 400 টাকা। এবং স্কুটির সামনে যদি কোনো দর্শক ক্যাচ ধরতে পারেন সেক্ষেত্রে সম্মানীয় কলিম মেম্বারের পক্ষ থেকে 200 টাকা। এবং একই দিনে যদি কোনো দর্শক দুটি ক্যাচ তালুবন্দি করতে পারেন তার জন্য 2000 টাকা শাইনের পক্ষ থেকে। আমরা বিশেষ ধন্যবাদ জানাবো ভারকাটা গ্রাম পঞ্চায়েত, 2 পরবর্তী ম্যাচের জন্য 2 ক্যাপ্টেনকে আমরা স্বাগত জানাচ্ছি। টস পর্ব হচ্ছে নিচে। আর যে কথাটি বলতে চাইছিলাম, বিশেষ ধন্যবাদ জানাই ভারকাটা গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন দিক থেকে আমাদের সহযোগিতা করেছেন। ভারকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত স্টাফ যারা রয়েছেন, শুধু এই টুর্নামেন্ট নয়, আমাদের এখানকার ফুটবল টুর্নামেন্ট এবং গত টুর্নামেন্ট, সব টুর্নামেন্টেই আবারও অফ ডাইভ করার চেষ্টা ছিল। এখানে ব্যাটের কিনারে নিয়ে তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে বল থেকে রান নেওয়ার অন্তত কোনো সুযোগ পেলেন না। সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আয়ুষ রকার্স লাইভ, চমৎকার লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আবারও ব্যাটের কিনারে নিয়ে উইকেট রক্ষক আরিফের দস্তনায় উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল এখানে। বর্তমান টেনিস ক্রিকেটের আরেক আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার সাকলিন, কোনো রান না করে তিনি ধীরে ধীরে সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের একটা ব্যাটিং বিপর্যয়। তবে অবশ্যই অপরদিকে রয়েছে রোহিত সিং এবং নবাগত ব্যাটার চিনি গুজ্জার। চিনি গুজ্জারের আগমন ঘটেছে। আর এখানে ছটন প্রথম ওভারেই যেন তার বোলিংয়ের কারিশমা অন্তত দেখাচ্ছেন। উইকেট প্রাপ্তির প্রত্যাশায় ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে তার হাতে বলটি তুলে দিয়েছিলেন দল অধিনায়ক। তবে অধিনায়কের প্রথম ওভারে তাকে বল দেওয়ার সম্মানটা অন্তত জানাচ্ছেন। আবারও কিনারা নিয়ে এখানে আরো একটি উইকেটের পতন, উইকেট নাম্বার 3।
এবং স্বরূপ 11 রাতমা। স্বরূপ 11 রাতমা উইন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। তো টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরূপ 11 রাতমা। আর এদিকে একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন। প্রথম ওভারে তিনটি উইকেটের পতন ঘটে গেছে। এবার দেখুন, দেখে শুনে খেলেছেন, ডিপ কভার অঞ্চল ফাঁকা, তবে এখানে অসাধারণ ফিল্ডিং। কালি ইজ দ্য ম্যান। ব্যাটাতে দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন, এবার অনেকটা পথ পাড়ি দিয়ে বলের গতিপথ রুখে দিলেন। মূল্যবান 3টি রান এখানে বাঁচিয়ে দিয়েছেন। একটা রানের শ্রীবৃদ্ধি ঘটেছে। একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটল, একটা করিশ্মা কর্তৃত্ব ওভার। আর এ ধরনের একটা ওভার সম্পাদন করার জন্য অবশ্যই প্রশংসাপ্রাপ্ত চটন। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাম। প্রথম ওভার থেকে 7টি রান খরচা করে প্রথম সারের স্বীকৃত 3 জন ব্যাটারকে সাজঘরের পথটি দেখিয়েছেন। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল এবং বলতে গেলে প্রথম সারের 3টি উইকেট, অর্থাৎ 3টি বড় উইকেট, যেখানে রাজ, পাওয়ারফুল পাসওয়ান, সাকলিন এবং চিনি গুজ্জার 3 জনকে সাজঘরের পথটি দেখিয়েছেন। আর এখান থেকে রোহিত সিং এবং নতুন ব্যাটার মিঠুন 7 ফুটে। বল হাতে সাহেব স্কুল প্রান্ত থেকে বল করবেন। চমৎকার একটা স্পোর্টিং উইকেট কিন্তু বানানো হয়েছে এবং দেখুন আউটফিল্ড অত্যন্ত ফাস্ট। তো দ্বিতীয় ওভারে সাহেব কিভাবে বোলিং করেন সেটি অন্তত দেখার। গেট অফ দ্য মার্কে নিউ ব্যাটার মিঠুন 7 ফুটে। প্রথম ওভার থেকে সংগ্রহ 7 রান। অফ স্টাম্পের উপরে একটা বল, বোলার ব্যাক ড্রাইভ, তবে ফিল্ডার এখানে সঞ্চিত গাঙ্গুলি। এ বল থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই। শুরুটা ভালোই করেছেন এখানে সাহেব। আর প্রথম ওভারে চটনের প্রশংসা করতেই হয়। অসাধারণ একটা ওভার কিন্তু তিনি প্রথম ওভারে করেছিলেন। মাত্র 7টি রান খরচা করেছিলেন, যেখানে দলের প্রথম সারির 3 জন ব্যাটারকে সাজঘরের পথটি দেখিয়েছিলেন। আর এখানে সাহেব আবারও অফ ড্রাইভ করেছেন, নিচে ফিল্ডার, উইকেট নাম্বার 4। আরেকটি উইকেটের পতন। মিঠুন 7 ফুটে ইজ ডিসমিস। রোহিত সিং এবং রাজ, পাওয়ারফুল পাসওয়ান। যদিও প্রথম বলে একটা 6 আমরা দেখেছিলাম রাজ পাওয়ারফুল পাসওয়ানের ব্যাট থেকে, এবং দ্বিতীয় বলে আউট হয়েছিলেন। তো অবশ্যই বলতে হয় যে সাময়িক পরিস্থিতির উপর ক্রিকেটকে কখনো বিচার করা যায় না। ক্রিকেট কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়, আবার গিরগিটির মতো রং বদলায়। তো এখানে কি রং বদল হয় সেটি দেখার। নিউ ব্যাটার দানি। জায়গায় দাঁড়িয়ে এখানে অন ডাইভ করেছেন। এখানে রান আউটের একটা সুযোগ ছিল, তবে সুরক্ষিত থাকবেন দানি। দ্বিতীয় ওভারের প্রথম রানটি এলো, অর্থাৎ 7 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। দ্বিতীয় ওভারের খেলা চলমান। বল হাতে সাহেব। প্রথম ওভারে 3টি উইকেট এবং দ্বিতীয় ওভারের তৃতীয় বলে একটা উইকেট। সর্বমোট 4টি উইকেটের পতন ঘটেছে। দিনের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, সুরজিৎ 11 মেটালা ভার্সেস হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। আপনাদের আবার একবার জানাই, হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সুরজিৎ 11 মেটেলাকে। সুরজিৎ 11 মেটেলা 107 রান করতে সক্ষম হয়েছিলেন নির্ধারিত 7 ওভার থেকে, এবং 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে ব্যাট করছেন হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। অফ স্টাম্পের উপর চমৎকার বল করছেন এখানে। চতুর্থ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না, তবে এখানে থার্ড আম্পায়ারকে রেফার করেছেন অনফিল্ড আম্পায়ার।
ব্যাটিং সাইড রিভিউ এখানে নেওয়া হয়েছে। তবে কোনো বোলার যদি হ্যাট্রিক করতে পারেন সেক্ষেত্রে হ্যাট্রিক উইকেটকারী বোলারকে দেওয়া হবে 2000 টাকা আসগার আলী লুটু মেম্বারের পক্ষ থেকে। তো সময়ের সঙ্গে সঙ্গে তাপ উত্তাপ বাড়বে এবং দর্শক সংখ্যাও বাড়বে। দেখুন ভারী সুন্দর লাইভ, আয়ুষ রকার্স লাইভ, দুই দিকে দুটি জায়ান্ট স্ক্রিন অ্যান্ড ফেয়ার ডেলিভারি। কনফার্মেশন ইজ ফেয়ার ডেলিভারি। ম্যান অফ দ্য টুর্নামেন্টে দেওয়া হচ্ছে ইলেকট্রিক স্কুটি, অকায়া ইলেকট্রিক স্কুটি। আর দেখুন এই মুহূর্তে দেখানো হচ্ছে মূল মঞ্চে বাহুবলী ট্রফি, গর্জাস অ্যান্ড গ্লোরিয়াস চমচমাতি ট্রফি, সেটিও জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। অসাধারণ একটা ট্রফি, যে ট্রফির জন্য আজ কাল এবং আগামী পরশু ক্রিকেটের একটা লড়াই কিন্তু চলবে। ম্যানুয়াল স্কোয়াড বোর্ডে আমাদের সঙ্গে রয়েছেন একে পাবলিক স্কুলের কর্ণধার সম্মানীয় মঈনুদ্দিন মোল্লা, রয়েছেন সাইন, এবং অনলাইন স্কোর বোর্ডে জীবন। চমৎকার টাইমিং, হোয়াট এ শট অ্যান্ড হিউজ সিক্স। তো স্লোটে পেলে কিন্তু ক্ষমা করবেন না এখানে রোহিত সিং। যখনই দল বিপদের সম্মুখীন হয়েছে এই রোহিত সিং দলকে উত্তরণের পথ দেখিয়েছেন। তবে এখানে দলের প্রয়োজনে তার হাতের ব্যাটটিকে কিন্তু প্রশস্ত করতে হবে, প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটি করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। ওয়ান্স অ্যাগেন আবার অন ড্রাইভ করেছেন সঞ্জিত গাঙ্গুলি ফিল্ডার। ততক্ষণে একবারের জন্য স্বাচ্ছন্দ্যে প্রান্ত পরিবর্তন, অর্থাৎ আরো একটি রানের শ্রীবৃদ্ধি ঘটে গেল। তো অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2K24 সিজন 14 ঐতিহ্য আর গৌরবের মিশেলে এবছর আবারও একবার শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য, যেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হচ্ছে ইলেকট্রিক স্কুটি, অকায়া ইলেকট্রিক স্কুটি। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় হুমায়ুন কবির সাহেব, অকায়া ইলেকট্রিক স্কুটির বিশ্বস্ত প্রতিষ্ঠান শিউড়ি বাস স্ট্যান্ডের কাছে। অকায়া ইলেকট্রিক স্কুটি, হুমায়ুন কবির সাহেব। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 15, 4 উইকেটের বিনিময়ে। তো শেষ 30 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 93 রান। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দানি এবং ওই প্রারম্ভিক ব্যাটার রোহিত সিং। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। ছটনের কোটার শেষ ওভার। প্রথম ওভারে 7 রান খরচা করেছিলেন, 3টি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ওভারে আবারও তাকে আনা হয়েছে। প্রথম বল লেগ স্টাম্পের উপর একটা বল ফ্লিক করার চেষ্টা করছিলেন এখানে রোহিত সিং, তবে ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটেনি, সরাসরি উইকেট রক্ষক আরিফের দস্তানায়। তৃতীয় ওভারের প্রথম বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ হলো না, অর্থাৎ রান সংখ্যা যা ছিল তাই 15, 4 উইকেট হারিয়ে। দ্বিতীয় ম্যাচ আপনারা দেখতে পাবেন যারা একদিকে মাস্টার 11 বোলপুর, অপরদিকে স্বরূপ 11 রাতমা। স্বরূপ 11 রাতমা টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। চমৎকার বোলিং, লাইন লেন অন্তত সুচারুভাবে মেনটেন করছেন এখানে চটন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি করলেন, প্রথম বল থেকে কোনো রান দেননি, দ্বিতীয় বলেও কোনো রান খরচা করলেন না। আর একটা ডট বল হচ্ছে, আর ব্যাটাররা কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। গেট অফ দ্য মার্কে রোহিত সিং, নন স্ট্রাইকিং প্রান্তে দানি। মূল্যবান 4টি উইকেটের পতন ঘটে গেছে। এবার অফ ড্রাইভ করেছেন, ট্রেডমার্ক কভার ড্রাইভ, তবে ডিপ কভার অঞ্চলে ফিল্ডসম্যান ছিলেন। একটা রান পেয়েছেন এখানে রোহিত সিং। প্রান্ত পরিবর্তন হয়েছে। তো এখান থেকে জয়ে ফিরতে হলে 1 রান 2 রান করে কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এখান থেকে অবশ্যই বড় শট খেলতে হবে, এবং একটু আগে বলছিলাম যে প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে, এবং আক্রমণে যদি না বাঁধে দানা তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নকুল দানা। তো আসছেন পরবর্তী বল নিয়ে ছটন। আসছেন ছটন, ঈদগাহ প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করেছেন। এবার গতি আনতে গিয়ে কিন্তু ওয়াইড দিয়ে বসলেন, অতিরিক্ত সূত্রে বাড়ল একটা রান। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন এই মুহূর্তে 2 ব্যাটার কিন্তু পেসারে রয়েছে।
তবে পেসার রিলিজ করতে হলে অবশ্যই বড় শট খেলতে হবে। আসছেন এখানে ছোটন, স্কোরবোর্ডের রান সংখ্যা 17। এবার কিন্তু টাইমিংটি হয়েছে, ডিপ কভার চলে ফিল্ডার কালি, তিনি ভুল করবেন না, উইকেট নাম্বার 5। শটন এখনো পর্যন্ত 8টি রান খরচা করে মূল্যবান 4টি উইকেট তার দখলে এবং সাহেবের দখলে 1টি উইকেট, সর্বসাকল্যে 5টি উইকেটের পতন, অর্থাৎ দলের অর্ধেক ব্যাটসম্যান ইতিমধ্যে প্যাভিলিয়নে। তো এখান থেকে ম্যাচে ফিরতে হলে অবশ্যই রোহিত সিংকে একটা দায়িত্ব কিন্তু নিতে হবে। দানি ইজ ডিসমিস। সৌরভ রায়কে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে লেন্থ অফ পিচে প্রবেশ করছেন, যেখানে রোহিত সিং এর সঙ্গে তিনি জুটি বাঁধবেন। তৃতীয় ওভারের খেলা চলমান, অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2K24 সিজন 14। পরবর্তী ম্যাচ মাস্টার 11 বোলপুর ভার্সেস স্বরূপ 11 রাতমা, এবং তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখবেন এডিএম কনস্ট্রাকশন ভার্সেস NM 11। তো অবশ্যই প্রশংসা করতে হয় এখানে আভাফুল, দেখো ছোটন যেভাবে বল করছেন, লাইন লেন অন্তত দুর্দান্তভাবে মেনটেন করছেন। এখনো পর্যন্ত একটা নয় 2টি বড় শট আমরা দেখেছি, একটা পাওয়ারফুল পাওয়ারফুল পাসওয়ানের ব্যাট থেকে একটা 6 এবং রোহিত সিং এর ব্যাট থেকে একটা 6। এবার গুড লেন্থ বল সমীহ আদায় করে নিলেন, ততক্ষণে প্রান্ত পরিবর্তন হয়েছে। চমৎকার থ্রোটি করেছিলেন, সরাসরি স্টাম্পে আঘাত এনেছিল, কিন্তু ব্যাটার সুরক্ষিত আছেন কেননা সঠিক সময়ে তিনি পৌঁছে গিয়েছিলেন। তো আরও একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল। আমরা আজানের বিরতিতে ছিলাম, আর এদিকে তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা 19, 5 উইকেট হারিয়ে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। আর পরবর্তীতে খেলার গতি প্রকৃতি কোন দিকে যায় সে কথা বলার জন্য অবশ্যই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো মিস্টার আফাফুল বিউটিফুলকে। थैंक यू नंदा। और जिस तरह से बॉलिंग देखिए आप, दबाव में इस वक्त हिंदुस्तान एडवांस सॉल्यूशन। रोहित एक छोर से टीम को संभाल रहे हैं, कितने दूर तक लेके जाएंगे देखना होगा। इसी बीच एक शानदार ओवर बाउंड्री, रन चाहिए तेजी से, एक रन इंपॉर्टेंट आपके लिए, आपकी टीम के लिए। दो बेहतरीन टीम हमने सामने, और अच्छा मैच रहा अभी तक। देखिए आप, पहले पारी में 107 बनाए थे बोर्ड में सुरजीत 11 मेटिला, और पीछा कर रहे अभी हिंदुस्तान एडवांस सॉल्यूशन। अभी तक 25, 5 विकेट, चौथा ओवर जारी है। सामने रोहित एक छोर से 8 बॉल से 14। जाने इस बार ऑफ स्टंप से बाहर वाइड का इशारा अंपायर नवो कुमार परमानिक, अर्थात 1 रन फिर से जुड़ेंगे स्कोर बुक में। स्कोर बढ़ता हुआ अभी तक 26, चौथा ओवर जारी। 8 बॉल खेले रोहित, 14 रन। सौरभ 1 बॉल खेले, 1 सिंगल। 26 पे 5। आप देख रहे हैं ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14 ऑर्गेनाइज्ड बाय भारकटा उदयन क्लब।
एक अलग से इतिहास है टेनिस क्रिकेट जगत में, और आने वाले टाइम में और भी कुछ लिखा जाएगा इससे इतिहास के पन्नों में। रोहित इस बार कवर की और पीछे फील्डर लगाया जरूर है, बेहतरीन फील्डिंग, सिंगल ही मिलेगा। और इस टीम की अगर बात करें आप, सुरजीत 11 मिटेला, फील्डिंग सेटअप शुरू से ही बहुत अच्छा रहा है। आप जो देखे विकेट लगातार गंवाए, पहले बार में 3 विकेट, दूसरे बार में विकेट, तो विकेट का सिलसिला जारी है। अभी तक स्कोर 27। सामने तैयार सौरभ, 2 बाएं हाथ के बल्लेबाज एक साथ। जो प्लानिंग थी लेफ्ट राइट कॉम्बिनेशन, वो यहाँ पे प्लान सक्सेस रहा नहीं। सामने खेलने का प्रयास, बॉल लॉन्ग ऑन के पीछे संजीत गांगुली, बेहतरीन फील्डिंग, सिंगल ही मिलेगा। सिंगल के साथ स्कोर पहुंचा 28। रोहित जानते हैं यहां से आखिरी तक खेलना होगा, एक बड़ा ओवर चाहिए आपको जहां मोमेंटम शिफ्ट करेंगे। रोहित मुश्किल वक्त में टीम के लिए संघर्ष कर एक छोर से क्या जीत तक लेके जा पाएंगे? स्कोर तेजी से बढ़ता हुआ अब 34। डगआउट से बहुत सारे मैसेज रोहित के लिए, सौरभ के लिए, लेकिन स्थिति को बेहतर समझेंगे खुद रोहित। चौथा ओवर जारी, 34 रन, 5 विकेट। तो 74 चाहिए अभी भी जीतने के लिए 20 बॉल से। बड़ा ओवर ढूंढेंगे और गेंदबाज चाहेंगे यहां से कि रन को रोका जाए। सुरजीत 11 मेटेला और एक तरफ हिंदुस्तान एडवांस सॉल्यूशन। एक बड़ा मौका दोनों टीम के पास, इस पहले मैच को जीते हैं। 12 टीम कुल मिलाकर, आज पहला दिन 6 टीम आएंगे। अगली बॉल, रोहित फिर से प्रयास करते हैं, एक बार ठीक से बल्ले पाए नहीं, बॉल मिड विकेट की ओर, पीछे फील्डर मौजूद, 2 की मांग करे रोहित, मना किया सौरभ, सिंगल से संतुष्ट होना पड़ेगा। ओवर की आखिरी बॉल, 35 रन, 5 विकेट, 35 for 5। टॉस जीत के पहले फील्डिंग करने का फैसला किया, अभी तक ये फैसला सही साबित रहा नहीं हिंदुस्तान एडवांस सॉल्यूशन के लिए। सामने सौरभ। नेक्स्ट मैच एक तरफ नजर आएंगे आपको मास्टर 11 बोलपुर, एक तरफ स्वरूप 11 रोतमा। सामने सौरभ। ओवर की आखिरी बॉल, कवर पे इस बार कमेंट्री बॉक्स के ऊपर सौरभ रॉय, लाजवाब शॉट, 6 रन लिखे जाएंगे स्कोर बुक में। फिर से एक बार 4 ओवर 41, 5 विकेट, 41 for 5 एट एंड ऑफ 4 ओवर्स। बचे यहां से अब 3 ओवर, 18 बॉल से कौन आएंगे बॉलिंग के लिए? छोटन 2 ओवर बॉलिंग के 10 रन, 4 विकेट, अच्छा स्पिल इनका रहा और मैच में टीम को आगे रखा अभी तक। 41 पे 5, 4 ओवर के बाद कौन आएंगे अब 5वां ओवर बॉलिंग के लिए? देखना होगा काली या फिर कोई और किसी थमाएंगे बॉल, बची थोड़ी है, कैप्टन है साथ में और काली है बॉलिंग करने के लिए। 5वां ओवर काली बॉलिंग करेंगे। ये बल्लेबाजी में अच्छा काम किया था टीम के लिए, रन बनाए थे, फील्डिंग में लाजवाब एफर्ट, कुछ रन बचाए थे, कुछ कैच भी देखने को मिला। अब बॉलिंग में भार संभालेंगे। 3 ओवर शेष यहां से, 18 बॉल। $67 रिक्वायर्ड इन 18 बॉल्स, 18 बॉल से 67 यहां से जीतने के लिए। तो 22-23 रन के आसपास आपको हर ओवर यहां से सोचना होगा। एक बड़ा ओवर चाहिए ताकि मोमेंटम शिफ्ट करे। काले चाहेंगे यहां से जिस तरह से गेंदबाजी हुई है उसी तरह कंटिन्यू करे टीम के लिए। काली बॉलिंग करेंगे, सामने होंगे रोहित, सेट हो चुके एक तरफ। 11 बॉल से 22, सौरभ 3 बॉल से 8 रन। क्या जीत तक लेके जा पाएंगे टीम को? ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14। बहुत बहुत शुक्रिया भारकटा उदयन क्लब, हर साल की तरह फिर से एक बार शानदार आयोजन पश्चिम बंगाल बीरभूम जिले से आप लाइव देख रहे हैं भारकटा उद्यान क्लब ग्राउंड से आइस रॉकर्स के माध्यम से। सामने तैयार स्ट्राइक पे रोहित,
बॉलिंग के लिए तैयार काली, 18 में चाहिए 67। ये लेंथ बेहतर जड़ में करने का प्रयास, लॉन्ग ऑन पे साहिब मौजूद हैं, पहली बॉल सिंगल ही मिलेगा। अब चाहिए जीतने के लिए 17 में 66। हर ओवर आपको बड़ा यहां से करना होगा, समय ज्यादा है नहीं आपके पास, 5 विकेट के बाद ये विकेट भी दिमाग में रखना होगा, रन भी लगाने होंगे। अगली बॉल मौका मिला इस बार सौरभ, ये तैयार है, लॉन्ग ऑफ के ऊपर से बॉल सीधे ईदगाह में, मिलेंगे 6 रन। अब चाहिए 16 में 60। मैच अभी बाकी है, पहला दिन पहला मुकाबला, दोनों टीम बराबर पे कह सकते हैं। अभी मैच में वापस आते हुए हिंदुस्तान एडवांस सॉल्यूशन 16 बॉल 60 रन जीतने के लिए ऑल बंगाल चैलेंजर्स ट्रॉफी सीजन 14, और चैलेंज है यहाँ पे दोनों टीम के लिए। जीत इतनी आसानी से मिलेगी नहीं आपको, चाहे आप सुरजीत 11 मेटेला की बात करें या फिर हिंदुस्तान एडवांस सॉल्यूशन की बात करें। 16 में चाहिए अब 60, सामने सौरभ, उम्मीद को जिंदा रखा अभी भी। फिर से एक बार बैक टू बैक, एक ही शॉट, इस बार थोड़ा स्ट्रेट, बिल्कुल कोई मौका नहीं फील्डर के पास, एक और ओवर बाउंड्री। अब चाहिए 15 में 54, 54 नीडेड इन 15 बॉल्स, 15 बॉल से 54 जीतने के लिए। ये 2 छक्के एक रिदम दिया बल्लेबाज को। सौरभ स्थिति को बेहतर समझते हैं, वो जानते हैं यहां से कि बड़े ओवर में कन्वर्ट करने होंगे, बाएं हाथ के गेंदबाज हैं, और ये अच्छा मौका है सौरभ के लिए और रोहित के लिए। 15 बॉल 54 जीतने के लिए, टारगेट 108, 108 इन 7 ओवर्स, और ये विशाल टोटल कह सकते हैं आप इस कंडीशन में। अगर देखिए आप 5 विकेट गंवाए शुरुआत में, लेकिन मध्यक्रम में अच्छा संभाला दोनों रोहित और सौरभ। 5 बॉल से सौरभ 20 रन, 3 छक्के इस पारी में। एक तरफ रोहित सेट हो चुके हैं, 12 बॉल से 23 रन, 15 में चाहिए अब 54 जीतने के लिए। काली तैयार बॉलिंग करने के लिए, कम बैक करना होगा काली को। सौरभ चाहेंगे जो रिदम उनके पास है, इसी रिदम से बैटिंग करते रहे, ओवर को और भी बड़ा किया जाए। 15 बॉल 54 जीतने के लिए, सामने तैयार सौरभ रॉय। ये लेंथ बेहतर कवर की और प्लेस किया, पीछे फील्डर मौजूद है, एक सिंगल मिलेगा। अब चाहिए 14 में 53, 4 बॉल इस ओवर में, अभी तक 2 बॉल बाकी है। 53 रन जीतने के लिए चाहिए 14 बॉल से, 53 रिक्वायर्ड इन 13 बॉल्स, 14 बॉल्स। चौदह बॉल 53 जीतने के लिए। काली बॉलिंग मार्क पे, सामने रोहित, ईदगाह एंड से बॉलिंग कर रहे काली। फिर से ब्लॉक पर डालने का प्रयास, पीछे फील्डर, एफर्ट अच्छा था। चलिए ये अच्छा है कि आपने बाउंड्री तो बचाया कम से कम, बहुमूल्य से भी कह सकते हैं। ये ओवर की आखिरी बॉल, अब 13 बॉल 52 जीतने के लिए। तो हिसाब आप देखिए, हर बॉल पे बाउंड्री आपको चाहिए, बड़े शॉट, यानी सोचते रहना होगा। 13 बॉल 52 जीतने के लिए। सामने सौरभ, ओवर की आखिरी बॉल, फुल टॉस बॉल, बेहतरीन कीपिंग, अच्छा सेव। ओवर की समाप्ति, 5 ओवर 56 रन 5 विकेट, 56 फॉर 5 कैप्टन ऑफ 5 ओवर्स। बचे अब 12 बॉल, 12 में चाहिए 52 जीतने के लिए, यानी हर ओवर 26 रन के हिसाब से रन रेट अगर देखिए आप, तो जीत के लिए चाहिए 12 बॉल से 52 रन। और कमेंट्री बॉक्स में होगा परिवर्तन, आएंगे समृद्धा। 4 मिनट ऐड हो, 4 मिनट ऐड हो, 6 মিনিট আছে ऐड हो, 6 মিনিট আছে, 6 মিনিট লাস্ট করতে হবে। অনেক ধন্যবাদ আপাপুল, স্বাগত প্রত্যেককে আরও একবার ভাড়কাটা ক্রিকেট উদ্যানে। বীরভূম জেলার ভাড়কাটা ক্রিকেট উদ্যান থেকে লাইভ আসছে অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি 2024 ডে 1 দিনের প্রথম ম্যাচ। 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে হ্যাস 11। প্রথম 5 ওভার থেকে 56, 5 উইকেটে শুরুটা ভালো হয়নি, ফিনিশটা ভালো করতে হবে। সেই দায়িত্বটা কি রোহিত সিং এবং সৌরভ রয় তারা নিতে পারবেন, সেটাই এখন প্রশ্ন। যেভাবে কামব্যাক করিয়েছেন এই জুটিটা, দলকে ম্যাচে প্রত্যাবর্তন করিয়েছেন, নিঃসন্দেহে সেটা আশা যোগাবে হ্যাস 11কে। 21 রানে ব্যাট করছেন সৌরভ 7 বল থেকে, রোহিত সিং 13 বল থেকে 24 রান করে অপরাজিত। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 2,50,000 টাকা।
সঙ্গে দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দলের জন্য 2 লক্ষ টাকা, ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য ইলেকট্রিক স্কুটি ওকায়ার পক্ষ থেকে, এসকে হুমায়ুন বিকে মোটরস, সিউড়ি বাস স্ট্যান্ড। আমরা আরও একবার ধন্যবাদ জানাই টুর্নামেন্টের প্রাণভোমরা যিনি আলহাজ নাজির হোসেন মল্লিক সাহেব, বীরভূমের রিনাউন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট টুলু মণ্ডল সাহেব, মসিরুদ্দিন মণ্ডল সাহেব। নতুন ওভারের প্রথম বল, পয়েন্ট অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার বাইরে, একটা বাউন্ডারি এলো, প্রেশারটা কিছুটা রিলিজ হবে হ্যাশ 11-এর। জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 11 বল থেকে 48 রান। শেষ বল পর্যন্ত কি ম্যাচ গড়াবে? রোহিত সিং, সৌরভ রয় রূপকথার কাহিনী লিখতে পারবেন। এখানেও সংযোগটা ততটা ভালো হয়নি, রান আউটের একটা সুযোগ এবং আউট। রোহিত সিং বড় উইকেট, তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেল হ্যাশ 11 দলের 60 রানের মাথায়। অর্থাৎ সমীকরণ এই জায়গায় এসে দাঁড়িয়েছে, 10 বল থেকে প্রয়োজন 48 রান হ্যাশ 11 দলের। তো নিঃসন্দেহে এই উইকেটটা প্রাপ্তির পরে আত্মবিশ্বাসটা বাড়বে। সুরজিৎ 11, মেটেলা ব্যাট হাতে কালির তাণ্ডবটা আজকে দর্শকরা পরখ করেছেন ভাঁড়কাটা ক্রিকেট ময়দানে। ওয়েল ডেকোরেটেড পরিবেশ আমাদের জন্য, দুটো জায়ান্ট স্ক্রিন, একে পাবলিক স্কুল, গেস্ট হাউস, এছাড়াও মাঠের বিভিন্ন প্রান্তে গেস্ট হাউস রয়েছে, মূল মঞ্চ, কমেন্ট্রি বক্স। দুর্দান্ত একটা আবহ, একটা স্পোর্টিং উইকেট। সৌরভ রয় অন স্ট্রাইক। পরের বল, এটা মাঠের বাইরে যাবে, ঠিকানা লেখা শট 6 রানের জন্য। তো শেষ 9টি বলের খেলা বাকি, আর জয়ের জন্য প্রয়োজন 42 রান। 66 6 উইকেটে 5.3 ওভার থেকে 27 রানে ব্যাট করছেন সৌরভ রয়, আরামবাগের ছেলে। সৌরভ গত কয়েকটা মরশুমে আপনারা দেখেছেন প্রয়োজনে তার ব্যাটকে কথা বলিয়েছেন, আজকেও তেমনই একটা পরিস্থিতি। এবার কিনারা, কট বিহাইন্ড, আউট আউট আউট, বড় উইকেট, 7ম উইকেট। আশার আলোটা জাগিয়েছিলেন সৌরভ রয়, ব্যর্থ মনোরথে তাকে ফিরে যেতে হবে ডাগ আউটে। শরীরী ভাষাটা দেখুন, সেলিব্রেশনটা দেখুন। সুরজিৎ 11, মেটেলা তারা ভালো করেই জানেন হ্যাশ 11-এর কফিনে শেষ পেরেকটা তারা পুঁতে দিলেন। দুর্দান্ত একটা ম্যাচ আমরা পরখ করছি। মর্নিং শোজ দ্য ডে, দিনের শুরু বলে দিচ্ছে টুর্নামেন্ট কিভাবে এগোবে। এবং আরও একবার আপনাদের জানাবো, আজকে 3টি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথমে আপনারা দেখবেন, সেখান থেকে 3টি বিজয়ী দলকে আমরা পাবো। রান রেটের বিচারে একটা দল সরাসরি সেমিফাইনালে পৌঁছবে, বাকি 2টো দল কোয়ার্টার ফাইনালের ম্যাচে অংশ নেবে। অর্থাৎ 4টি ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে ডে 1-এ। পরবর্তী ম্যাচ মাস্টার 11 বোলপুর বনাম স্বরূপ 11 রথমা। এবং ইতিমধ্যেই টস পর্ব সম্পন্ন হয়েছে। স্বরূপ 11 রত্মা টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করবে মাস্টার 11 বোলপুর। গাড়ওয়ালি এলেন, কিন্তু হাওয়ায় বল, নো ম্যানস ল্যান্ড, মিড অফ অঞ্চলের দিকে। একটা রান এই ম্যাচে তফাৎ করতে পারবে না, সমীকরণ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো পরবর্তী ম্যাচে স্বরূপ 11-এর হয়ে আমরা দেখব আশিস, অভিজিৎ পাল, বাবু, গুড্ডু, বিশ্বজিৎ দাস, ভিকি সিনহা, সানি, সুনীল, সচিন, ভিকি, বিন্দু সিং, সিদ্ধার্থ, তারা যেমন খেলবেন। অন্যদিকে বোলপুর মাস্টার 11-এর হয়ে রাজানাথ, সংস্কার, মুন্নাধুল, বিকাশ, সেন্টেনার, রিন্টু, শশী, হিম্মত সিং, বুচা, জয়দেব, জৈম, তারা খেলবেন। এবং বলতে বলতে ষষ্ঠ ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে 68, 7 উইকেটের বিনিময়। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন। ম্যাচের গতি প্রকৃতি
দর্শকরা বুঝে গেছেন। শেষ ওভারের খেলা বাকি, আর 6 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 40 রান। প্রথম বলটা ওয়াইড, অফ স্টাম্পের অনেকটা বাইরে, অতিরিক্তের হাত ধরে একটা রান এলো। আমরা ধন্যবাদ জানাই কমেন্ট্রি বক্স থেকে ভাড়কাটা উদয়ন ক্লাবের সমস্ত মেম্বার্স, যারা কাঁধে কাঁধ মিলিয়ে একটা ইউনিট হিসেবে বীরভূমবাসীকে এত সুন্দর একটা টুর্নামেন্ট উপস্থাপিত করেছেন। তো নিঃসন্দেহে ম্যাচের গতি প্রকৃতি এই মুহূর্তে সুরজিৎ ইলেভেন মেটেলা তাদের দিকে ঝুঁকে গেছে। ড্রাইভার সিটে সুরজিৎ ইলেভেন মেটেলা। দুর্দান্ত একটা এফোর্ট, টিম গেম, প্রত্যেকে নিজেদের জায়গায় সেরা দিয়েছেন। এখানেও সংযুক্ত অত ভালো হয়নি। লং অন অঞ্চলের দিকে বিজয় গাড়ওয়ালি, তার ব্যাট থেকে একটা রান এলো। সরাসরি সম্প্রচার আসছে AR লাইভের মাধ্যমে। ইউটিউবে প্রচুর মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন, সবার জন্য ধন্যবাদ জানাই আমরা। বীরভূম জেলার ভাড়কাটা ক্রিকেট ময়দান থেকে লাইভ আসছে অল বেঙ্গল চ্যালেঞ্জার ট্রফি ভাড়কাটা উদয়ন ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। 3 দিনের সফর, 4টি ম্যাচ আজকে দেখবেন। আগামীকাল একই ফরম্যাটে 4টি ম্যাচ, এবং শেষ দিন 29 ফেব্রুয়ারি 2টো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। দেরিতে হলেও একটা বড় শট এলো বিজয় গাড়ওয়ালি, তার ব্যাট থেকে লং অফের উপর দিয়ে 6 রান। আরো একবার আপনাদের জানাবো পরবর্তী ম্যাচ মাস্টার 11 বোলপুর বনাম স্বরূপ 11 রত্মা। টসে জয়লাভ করেছে স্বরূপ 11 রত্মা, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে মাস্টার 11 বোলপুর। আমরা দুই দলকেই অনুরোধ করব ম্যাচ শেষ হবে সঙ্গে সঙ্গে মাঠে নামবেন। সময়টা যেহেতু সংক্ষিপ্ত, দেরিতে ম্যাচ শুরু হয়েছে, 4টে ম্যাচ পরপর অনুষ্ঠিত হবে, কোনোভাবে লেট করা যাবে না। Special thanks to Tulu Mondol, the renowned industrialist, Birbhum district, Mr. Tulu Mondol. Thanks জানাই আমরা আলহাজ নাজির হোসেন মল্লিক সাহেবকে। Thanks to Masiruddin Mondol সাহেব। এবং শেষ বল থেকে একটা ওভার বাউন্ডারি এলো। এই ম্যাচে জয়লাভ করলো সুরজিৎ 11 মেটেলা। বাইশ রানের ব্যবধানে তারা জয়লাভ করলো।